নবীজি বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ভাইরা আমার, আজকে যে সবে মেরাজ সম্পর্কে চেষ্টা করব আলোচনা করার জন্য, খুব চেষ্টা মনোযোগ দিয়ে শুনবেন। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার পাশে নিজের ঘরের মধ্যে শোয়া, রাহমাতুল লিল আলামিন বাড়ির মধ্যে শোয়া, ওই অবস্থায় বুরাক বিশ্ব নবীর জন্য হাজির। সুবহানাল্লাহ। হুজুরের জন্য বুরাক হাজির। বুরাক একটা খঞ্জরের মতো, গাদার থেকেও ছোট একটা খঞ্জর। বুরাক নামের ওই জিনিসটা পরিচিত। ওই জিনিসটা রাহমাতুল লিল আলামিনের জন্য আসছে। আসার পরে এই বুরাক সামনে হাজির। রাহমাতুল লিল আলামিন যখন তার সামনে গেল, সে ছটফট ছটফট করতে লাগলেন। রাহমাতুল লিল আলামিন যখন দেখলেন এটা ছটফট করে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, রে গাদা, রে খঞ্জির, কেন ছটফট করো? তুমি কি জানো যে নবী তোর পিঠের মধ্যে উঠবে, তাম পৃথিবী তার জন্য সৃষ্টি করছে, যার গুণে গুণান্বিত, যার সাথে রাহমাতুল লিল আলামিন লাগানো হয়েছে, তিনি শ্রেষ্ঠ এবং তিনি সবার শেষে আসছে। এই পৃথিবীর মধ্যে তার চেয়ে শ্রেষ্ঠ মানব আর নাই। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নিজের ওই জায়গা থেকে চলে গেলেন। বুরাকে চড়ে সর্বপ্রথম বাইতুল আকসায় চলে গেলেন। বাইতুল আকসা যাওয়ার পর আল্লাহ নবী বাইতুল আকসায় চলে গেলেন। বাইতুল আকসা যাওয়ার পর ১০০ লক্ষ নবী ওই জায়গায় হাজির। কত লক্ষ? আল্লাহু আকবার। এত নবী রাসূল ওই জায়গায় বসা। আল্লাহ নবী তাদের সাথে একত্রিত হয়ে ২ রাকাত নামাজ পড়াইছেন। ২ রাকাত আল্লাহ নবী নামাজ আদায় করলেন। ইমাম হয়েছেন আবার নবী, এই জন্য তাকে ইমামুল মুরসালিন বলা হয়। তিনি ইমাম এবং ইমামদের সর্দার। তিনি মানবদেরও সর্দার। তিনি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠর থেকেও আরো বড় শ্রেষ্ঠ। তিনি ষষ্ঠ। এত সুন্দর সৃষ্টি, যার চেহারা এত সুন্দর, যার চেহারা দেখে মক্কার জমিনে কত বেদুর্মী ইসলাম ধর্ম পালন করছে। তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী ওই জায়গায় ২ রাকাত নামাজ পড়েছি। তিনি বুরাকে চড়ে যাবেন আল্লাহর সাথে দেখা করার জন্য। ওই সময় নামাজ নাই। এরপর নামাজ নিয়ে আসার আগে ২ রাকাত নামাজ। কথা বুঝছে? মেরাজে যাওয়ার পরে তো নামাজ, মেরাজে যায় আসার পরে না নামাজ নিয়ে আসে, তার আগে নামাজ ছিল। নামাজ নিয়ে আসার আগে বুঝার জন্য বলি, রে বন্ধু, রে মুসলিম, আল্লাহ নবী নামাজ নেওয়ার জন্য গেলেন, বোরাকে চড়ে ওই জায়গায় হাজির। এরপরও আল্লাহ নবী ওই জায়গায় ২ রাকাত নামাজ পড়েছে। এখন বলো, নামাজ নিয়ে আসার আগে যিনি নামাজ পড়ে, আল্লাহর গায়েবিত্ব গায়েবের খবর তিনি নবী জানে কিনা? জোরে কোন জানে কিনা? তিনি নামাজ নেওয়ার জন্য বোরাকে চললেন। বাইতুল আকসা থেকে চলে গেলেন আসমানের মধ্যে। প্রথম আসমান বন্ধু, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম পর্যন্ত গেলেন। ষষ্ঠ শুরুতে বোরাক বলতেছে, এটাই আমার শেষ ঠিকানা, আর যাওয়া যাবে না। সুবহানাল্লাহ।
গভীর মনোযোগ, সময় খুব কম, এরপরেও আমার আলোচনা আছি, চেষ্টা করব কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে আপনাদের মধ্যে বুঝিয়ে দিয়ে যাব। আল্লাহ নবী এই যে সূরার মধ্যে আসেন, বাইতুল হারাম থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইল মানে রাতে, আল্লাহ নবী নিজের শরীর দিয়ে নিজেই হেঁটে হেঁটে বাড়ি থেকে বের হয়েছেন, আর আল্লাহ নবী বুরাকে চড়ছেন, বাইতুল আকসায়ও গেলেন, এরপরে বাইতুল আকসা থেকে আল্লাহর আরশে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো যারা কর শরীরে তিনি যান নাই, সে নিশ্চয় মুনাফিক। সে কি মুনাফিক? কোরআন বিশ্বাস করে না, মুনাফিক কোরআন বিশ্বাস করে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গা থেকে আল্লাহর দরবারে যাবেন। এখন শুনেন, আপনার কাছে বলি, তিনি যে দেখেন আল্লাহ নবী যখন বাইতুল আকসায় গেলেন, ওই আকসার কাছে যা দেখেন কবরের মধ্যে মূসা আলাইহিস সালাম দাঁড়ায় নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মানুষ মরলে নামাজ বন্ধ হয়ে যায়, কিন্তু যিনি নবী, যিনি পয়গম্বর, যিনি শ্রেষ্ঠত্ব আদায় করেছেন, তিনরা কবরের মধ্যেও জিন্দা। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু, আল্লাহ নবী বলেন, আমি যখন বাইতুল আকসায় গিয়েছি, ওই বাইতুল আকসার পাশে দেখতে পেলাম হযরত মূসা আলাইহিস সালাম নামাজ আদায় করে। এরপরে আমি বাইতুল আকসায় চলে গেলাম নামাজ পড়ার জন্য। যখন মসজিদুল আকসার ভিতরে ঢুকলাম, ওই সময় দেখতে পেয়েছি, বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে শোনো, আমি ভিতরে ঢুকে গেলাম, ওই সময় দেখতে পেলাম সমস্ত নবী রাসূল, আদম থেকে ঈসা নবী পর্যন্ত, পৃথিবীর মধ্যে যতজন নবী দুনিয়ার জমিনে আসছে, প্রত্যেকজন নবী কাতারে দাঁড়ানো। আমি রহমাতুল লিল আলামিন, আমার নিজের অনুমতিতে সবাই আমার পিছে ইক্তেদা করছে। আমি সেই জাহান নবী, আমি রহমাতুল লিল আলামিন। ভাইরা আমার, গভীর মনোযোগ বুঝার জন্য বলি, আসমানের মধ্যে চলে গেল, ষষ্ঠ আসমান শেষ, সপ্তম আসমানের শুরুতে ওই জায়গায় বলতেছেন, ওই খিঞ্জিরিটা আওয়াজ দিয়ে বলেন, আমি আপনার জন্য বুরাক আর যাওয়া নিষেধ। ধরেন না, এই জায়গা থেকে লাকসাম কেউ যাবে, আপনি তাকে বললেন, ভাই আমি লাকসাম যাব, সে কি আপনাকে ঢাকা নিবে? লাকসাম নিয়ে আপনি নামানি। তিনাকে যা বলা হয়েছে, কারণ আল্লাহর অর্ডার শুনে তারা, আল্লাহ যা বলেন তার বাহিরে কথা বলা নিষেধ, এই জন্য তার অর্ডার শোনা লাগবে। বোরাক এরপরে তো সব আন্দায়, আমি কেমনে যাব? সেটা আমি জানি না। জিব্রাইলকে ডাকা হলো, জিব্রাইল এই জায়গায় সব আন্দাজ, আমি কেমনে যাব রে? রে জিব্রাইল! ওই জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবী হে, আপনার জন্য এই জায়গা থেকে একা একা যাওয়ার ইজাজত, আমি জিব্রাইলের বাহিরে যাওয়া নিষেধ। যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল পর্যন্ত শেষ, ভিতরে যাবে রহমাতুল লিল আলামিন। ভাইরা আমার, নরপাড়ি পশ্চিম পাড়াবাসী বুঝার জন্য বলি, ওই জায়গায় রহমাতুল লিল আলামিন গেল, যাওয়ার পরে একা একা হাঁটবে, একটু ভয় লাগবে বিদায়। আল্লাহ নবী বলেন, আমি ওই জায়গায় যাওয়ার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দুলের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা,
আমি জানি প্রেমে পাগল সে তো মদিনার। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহর কাছে দেখা করতে যাওয়ার জন্য চলে গেল। যে রোড দিয়ে যাবে ওই জায়গাটা একদম আমদার জায়গা। জিনিসটা তুলে না খানে কিনে দিয়ে ভাই ওয়াজ করি মারবে কিন আমদার দেয়া যাবে। তুমি সেদিকে সরান নামাজ জিনিসটা এনে দিয়েছে নাই ওয়াজ করি আর গলা বন্ধ হয়ে যাবে। এরপর আবার আরেকটা আলোচনা আছে হিনে যাই করতে হইব পড়ে না আমি। ভাইয়েরা আমার, যেই রাস্তা দিয়ে যেই গলি দিয়ে যাবে ওই গলিটা আন্দাজ কিচ্ছু দেখা যায় না। আল্লাহর নবীর কাছে একটু ভয় লাগবে বিদায় আল্লাহর আশিক প্রেমিক দুনিয়াতে আর আল্লাহর বন্ধু আসমানে কষ্ট লাগবে বিদায় ওই আশিক বিলাল আজান দেয় যে ব্যক্তি সেই ব্যক্তির পায়ের দুলার আওয়াজ ওই জায়গায় শোনা গেল। যাতে বন্ধুর ভিতরে যে কষ্টটা এটা যেন না হয়, উঠতে যেন যেতে পারে। সর্বপ্রথম দুনিয়ার জমিনে যাকে দেখে গেল আসমানে ওই জায়গায় দেখতেছেন। আমি যখন আসমানে গেলাম, আসমানে যাওয়ার পরে সর্বপ্রথম আমার সাথে দেখা হয় মুসা। দুনিয়াতে দেখছি নামাজ পড়ে আর আসমানে যায় দেখতেছি আমার সামনে। সুবহানাল্লাহ কাইলে বুঝি। ভাইরা আমার, আল্লাহর নবী সর্বপ্রথম আমার সাথে দেখা করার পর ওনার সাথে দেখা হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে চিনেন নাকি? আপনি মুসা না? আমি মুসা। আপনি আমাকে চিনলেন কিভাবে? মুসা রে, যেই তরিকায় নিয়ে দুনিয়ার জমিন তুমি আসছো ওই সিলসিলাতে আল্লাহ দুনিয়ার জমিনে আমি নবীকে পাঠাইছে। কারণ আমার সিনাকে দ্রুত করা হয়েছে, আমার সিনাকে ফেরেশতা দ্বারা দ্রুত করা হয়েছে। সিনা টান করছি, দুইজন ফেরেশতা দুনিয়ার জমিনে আসলেন। আসার পরে আল্লাহ নবীর বক্ষ মোবারক এইভাবে ফেড়ে ভিতর থেকে আল্লাহ নবীর কল্প বাইর করছে। কল্প আর এক ধরনের আলেম বলে কল্প থাকে নাকি মাথায়। নাউজুবিল্লাহ। কল্প যদি মাথায় থাকে মজক কই থাকে? কল্প থাকে এক জায়গায় বাম সাইডে বা ডান সাইডে যে কোনো এক জায়গায়। আমি একতেলাপের কথা বলি না, কল্প থাকে মানুষের বুকের মধ্যে। আল্লাহ নবীর কল্প মোবারক বের করলেন, বেহেশতি পানির দ্বারা দৌত করে আবার ভিতরে ঢুকে দিলেন। ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই জায়গায় যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ নবীর সাথে ওই সমস্ত ফেরেশতাদেরকে দিয়েছেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি কি জান্নাত দেখতে চান না জাহান্নাম দেখতে চান? আপনাদের কাছে প্রশ্ন, পৃথিবীতে কোন মানুষ মৃত্যুর আগে জান্নাত দেখে না মৃত্যুর পর? আমার কথা বুঝে? পৃথিবীতে মানুষ যারা, মানব যারা, এরা কি মৃত্যুর আগে জান্নাত দেখে না মৃত্যুর পরে দেখে? আল্লাহ নবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 40 বছর বয়সে তাকে নবুয়ত দিলেন। কেন আপনার কাছে প্রশ্ন, 30 বছর বয়সে দিলে কি অপরাধ ছিল নাকি? এতে বোঝা গেল প্রাপ্ত বয়স্ক না হলে, বয়সের পাল না পড়লে মানুষকে কিছুই দেওয়া যায় না। আল্লাহু আকবার। এই 30 পারা কোরআন যার কাছে দেওয়া হলো তিনি রহমাতুল লিল আলামিন, তিনি দু জাহানের বাদশা, তিনি দু জাহানের বাদশা, যিনি জান্নাতের সর্দার, তিনি আলেম কুলের শিরোমণি, ইমামদের ইমাম, যিনি মানবদের বড় শ্রেষ্ঠ মানব, তিনি আল্লাহর নবী, তিনি রহমাতুল লিল আলামিন,
সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই নবীজি প্রথমে বললেন না আমি আগে জাহান্নাম দেখতে চাই। কয় যদি আপনি জাহান্নাম দেখেন তাহলে জাহান্নামের ফেরেশতার নাম আব্দুল মালিক। কি নাম? আরেকটু জোরে বলুন। রে আব্দুল মালিক, লাব্বাইক ইয়া সাইদাই, সামনে হাজির। রে মালিক, তুমি হুজুরকে নিয়ে যাও আর জাহান্নামের 7টা দরজা খুলে দাও। প্রত্যেকটা দরজার মধ্যে নিয়ে নিয়ে কার কি সমস্যা এবং কোন কোন কাজের কারণে এই জায়গায় হাজির একটু দেখবে হুজুরে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম হুজুর জাহান্নাম দেখতে চাইল, কারণ জাহান্নামের মধ্যে কারা থাকবে এগুলো দেখার বড় প্রয়োজন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজে দুনিয়ার জমিনে আসার পরেও তিনি বহুবার বলছেন হুজুর পৃথিবীতে মানব জাতির মধ্যে মহিলারা বেশি জাহান্নামী। একবার নয়, দুইবার নয়, 21 বার নয়, 21,000 বার বলছে মহিলারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। মহিলারা মায়ের জাতি। আল্লাহর নবী ওই সময় বলতেন আমার কাছে ভয় আসতো, কারণ আমার মা মেনা, আমার মেয়ে ফাতেমা, এই পৃথিবীতে মরিয়ম, এই ধরনের যে সমস্ত মেয়েরা আসছে, কোন মেয়ে জানি জাহান্নামে জ্বলবে। কোন বাবার সামনে তার মেয়েকে যদি জাহান্নামের আগুন ধরা হয়, কোটি টাকার কারণে যদি সমস্যায় পড়ে যায়, আর যদি বলে তোমার এই সন্তানটাকে আগুনের মধ্যে জ্বালায় দিব আর তোমার মাফ করে দিব, না না না, আমি বিশ্বাস করি ওই পিতা কখনো সম্ভব নয় বলবে আমার সন্তানকে মাফ করে দাও, এরপরেও আমি আগুনে জ্বলতে চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সব সময় কাঁদতেন। একবার নয়, দুইবার নয়, 21,000 বার বলছি হুজুর এই পৃথিবী থেকে যত মানব দুনিয়ার থেকে যাবে সবচেয়ে পুরুষ থেকে বেশি মহিলা জাহান্নামী। এবার কোন কারণ শুনি? সর্বপ্রথম দরজা খুলে দেওয়া হলো। জাহান্নামের দরজা খুললেন, খোলার পর দেখতে পাইলেন একজন মহিলা রক্তাক্ত অবস্থা, বড় একটা নদী, রক্তের নদী। ওই নদীর মাঝখান থেকে মহিলা যখন সাইডে আসতে চায়, বড় পাথর মেরে ওই মহিলার মাথার মধ্যে মারে। আবার মহিলাটা মাঝখান বরাবর চলে যায়, আবার এইভাবে হাসরি করতে করতে চাইরে আসার জন্য চায়, না না না, আরেকজন ফেরেশতা তার মাথার মধ্যে এইভাবে পাথর মারে। নাউজুবিল্লাহ। হুজুর জিজ্ঞাসা করলেন হে মালিক, হে মালিক, বলো তো দেখি কি সমস্যা? কিছুই বললেন না। বললেন হুজুর আরো সামনে চলেন। সামনে যা দেখতেছেন একজন মহিলা মানুষের মাথার মধ্যে বড় একটা পাথর দিয়ে এমন জোরে টাস করে বাড়ি মারে, আবার মেয়ের মাথাটা আবার ঠিক হয়ে যায়, আবার মারে। জিজ্ঞাসা করা হলো হুজুর এটা কি দেখছেন নাকি? কহা আমি দেখতে পাই। রে ফেরেশতা বলো তো দেখি কোন কারণে মহিলাটাকে এভাবে শাস্তি দেয়? আল্লাহর নবীকে ওই ফেরেশতা কিছু বললেন না, বললেন সামনে চলেন। কোন দিকে চলেন? সামনে চললেন। কি বন্ধ করে দিব? আপনারা বেগুনে কথা বল না, কোন দিকে চল বললে বুঝি। সামনে চলেন। সামনে চলার পর আল্লাহর নবী দেখলেন একজন পুরুষ মানুষের গায়ের চামড়া এভাবে টেনে হেসে ফেলে দেওয়া হচ্ছে, টেনে ফেলে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না। একজন পুরুষ মানুষের সামনে অন্য পুরুষ মানুষের যদি গায়ের চামড়া টেনে হেসে খুলে ফেলা হয়, তার গায়ের রং যদিও অন্যরকম না হয়, তার পশম তো খাড়ে যাওয়ার কথা। কথা ঠিক কিনা? ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কিছু দেখতেছেন নাকি? বলে হ্যাঁ। রে ফেরেশতা রে বলো তো দেখি কেন কারণে পুরুষটার এইভাবে গায়ের চামড়া এইভাবে তুলে ফেলা হচ্ছে? না না না। এরপর ওই ফেরেশতা কিছু বলেন না, বললেন হুজুর আরো সামনে চলেন। সামনে যাওয়ার পরে দেখলেন একজন ব্যক্তির জিহ্বা এইভাবে টেনে হেসে নিয়ে যাওয়া হয়।
মাঝখান বরাবর কেসিরি কাটে, আবার টানে, আবার কাটে। এইভাবে করার পর আল্লাহ নবী বলেন, রে মানব, আমি মানব হইতে পারি, কিন্তু আমি রহমত দিয়ে ভরপুর, আমি বড় নরম দিলওয়ালা মানুষ, আমি আর সামনে যাইতে রাজি না, আমি বাদ দিলাম, আমি আর জাহান্নাম দেখতে চাই না। ফেরেশতারা রে, আমি রহমাতুল লিল আলামিন, আল্লাহর কাছে কিয়ামতের দিন হাজার করে কান্মু। এরে ফেরেশতা, বলো তো দেখি মানুষগুলা কেন এই অবস্থায়? ওই ফেরেশতা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনাকে যদি বলি খুব খেয়াল করে শুনেন, সর্বপ্রথম যেই মহিলাটাকে পাথর মারতে লাগলো, যেই মহিলাটাকে সর্বপ্রথম পাথর মারে, ও নবী হে, এই মহিলাটি ছিল বড় বেপরদা। এই মহিলাটার মাথার মধ্যে কখনো ওন্না থাকতো না, এই কারণে তার মাথার মধ্যে খুলে পাথর মারা হয়। আল্লাহর নবী চমকে দিয়ে বললেন, এরকম যদি হয়, তখন তিনি বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই জন্য তো আল্লাহ বলছেন পর্দা ফরজ। পর্দা কি? পর্দা কি? ওলাই নিগুন বলবো কোন জগ্গারও যে রেবি দিয়ে না, পর্দা কি? আরো জোরে কর। ওই শফিক মিয়া বলবো গুমজার, পর্দা পুরুষ আর নারী সবার জন্য। পর্দা কি? আর করছেন কে? পর্দা ফরজ করছেন কে? আল্লাহ পর্দা ফরজ করলেন। এরপরে নবীকে জিজ্ঞাসা করলেন, নবী হে, আপনি কি আর সামনে যাবেন নাকি? কয় না না। দ্বিতীয় জন মহিলাকে কেন এইভাবে পাথর মেরে মেরে মাথাটা ফাড়াইতেছে? ও হুজুর, এই মহিলাটা বড় আওয়াজ করে কথা বলতো, অন্য পুরুষে শুনতো, বড় আওয়াজ করে কথা বলতো, ঝগড়াঝাড়ি করতো, অন্য পুরুষে শুনতো। হুজুর, এই জন্য তার মাথা বাঁধে এভাবে কিয়ামত পর্যন্ত তৈরি ৭০,০০০ বার মারা হবে। নাউজুবিল্লাহ। এরপরে বললেন, সামনে যায় একজন পুরুষ মানুষের শরীরে চামড়া কেন ছিঁড়ে ফেলা হচ্ছে? কয় হুজুর, এই জমিনে সবচেয়ে বেশি সেই সুদখোর ছিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুদখোর থেকে বাঁচাও। বলেন আমি। সুদের গুনাহ বড় গুনাহ, আল্লাহর কসম, আল্লাহ এটার মাফ করবেন না। চামড়া ছিঁড়ে হেসড়ে, আমি কোরআন থেকে বলছি, একটা কথা কোরআনের বাইরে নেই, চামড়া কিনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। ৩ নাম্বার জন শেষ। ৪ নাম্বার মানুষের জিহ্বা টেনে নেওয়া হলো, মাঝখান বরাবর এইভাবে কেন কাটতেছে? তিনি ডাক দিয়ে বলেন, সমাজের সবচেয়ে বড় মুনাফিক ওই ব্যক্তি ছিল, তার জন্যে। নাউজুবিল্লাহ। তখন হুজুর বললেন, কি মুনাফিক? কয় এতের হ্যাস হাতের কাছে, এই মানুষটার হ্যাস ওই মানুষটার কাছে, যেটা হয় না ওইটাও, যেটা হইছে এটাও। ওই বললেন, পুরুষ থেকে নারীকে বেশি দেখছি, যেটা হয় নাই ওইটা আরো বেশি বেশি বলে। বিদায়ী এই মহিলাদের জিহ্বা টেনে টেনে আল্লাহর ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দৈনিক ৭০,০০০ বার কাটবে, আবার লাগাবে, আবার কাটবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। থরথর করে কাঁপা শুরু হলো। ওই সময় জিজ্ঞাসা করলেন, রে ফেরেশতা, আমি আর জাহান্নাম দেখতে চাই না, আমাকে জান্নাত দেখাও। এই জান্নাত জাহান্নাম দেখতে দেখতে ৩৫,০০০ বছর শেষ। কত হাজার? আমি কথা বুঝেননি? হ্যাঁ না কম নামে রাজা বলে বুঝানি কত হাজার বছর? এটা ডেলান দিব হয়েছে হেতার দাদার মতো। কত হাজার বছর? এবার ডাক করছে তো ডাকের মতো মশা আনতে যাবে। কত হাজার বছর? এইভাবে বিনোদন দেওয়ার জন্য বলি, না হাসলে মানুষের মাইন্ড সঠিক থাকে না, যা বলবে মানুষ শুনতে পায় না, এই কান্দি ঢুকে ওই কান্দি শেষ হয়ে যায়। বাবারে বুঝার জন্য বলি, আপনার কাছে হয়তো মনে হয় এটা আমার নিজের হুজুর, কিন্তু হাজার হাজার জায়গায় বড় বড় স্টেজে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দেয়, একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। রে বন্ধু,
কোরআন সামনে নিয়ে বলি, সুদখোরের মাপ নাই। যে ব্যক্তি মানুষের গীবত করে তার মাপ নাই। যে মহিলা বড় কথা বলে তার মাপ নাই। আর যে মহিলা সব সময় মিথ্যা কথা কয় তার জিহ্বা কাটবে। যার মাথার মধ্যে পাপড় থাকে না, আল্লাহর কসম ওই মহিলা সবচেয়ে বড় জাহান্নামী। জোরে কন্যা নাউযুবিল্লাহ। একজন মহিলা আল্লাহ বড় তাদেরকে সম্মান দিলেন, এই বিদায় জান্নাতের সর্দার বানাইছেন হযরত ফাতেমাতুজ জহরা। ঠিক কিনা? আল্লাহ কোন মানুষকে জান্নাতের সর্দার বানান নাই, জান্নাতের সর্দার বানাইছেন মহিলাদেরকে। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়াতে বানাইলাম মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোরআন শুনে যাদাতুম ঈমানা, যে ঈমান ছোট থাকবে সেটা আরো বড় হবে। সুবহানাল্লাহ। একবার জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাহ। ভাইয়েরা আমার, আল্লাহর নবী জান্নাতের মধ্যে যাবেন। জান্নাতের যিনি সর্দার বলতে যাকে ফেরেশতাদের সর্দার বানানো হয়েছে জান্নাতের, ওই মানুষটার নাম রেদওয়ান। কি নাম? রেদওয়ান নামের ফেরেশতাকে ডাক দেওয়া হবে, রেদওয়ান তুমি সামনে আসো। সামনে এসে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আপনি কি এখানে সর্দার নাকি? বলে হ্যাঁ, আল্লাহর অর্ডার ছাড়া আমি কোনদিন এই বেহেশতের দরজা খুলি না। অর্ডার লাগবে কার? আর এত অর্ডার লাগবে দরবার শরীফ। দরবার শরীফ কি হবে? পীর কেডা? পৃথিবীতে মা বাপ যতক্ষণ আছে এরাই বড় পীর, এছাড়া সব বন্ড। কথা কোন ঠিক কিনা? বন্ড নামের কলঙ্ক, এদেরকে দেশ থেকে তাড়ানো লাগবে। পৃথিবীতে যতক্ষণ মার বাপ আছে এরাই সন্তানের জন্য সবচেয়ে বড় পীর, এছাড়া সব বন্ডা। কথা কোন ঠিক কিনা? মুরব্বী আপনার দরকার। আপনার আব্বা দুনিয়ার থেকে চলে গেছেন, সমাজে সবচেয়ে বড় ভালো মানুষ যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তি কথা অনুযায়ী চলাটাই ঠিক। তবে আমি কোন পীরকে গালি দেই নাই, আমি গালি দিয়েছি ওই সমস্ত মানুষকে যাদের পিতা মাতা থাকার পরে ওকে পীর ধরার জন্য বলে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। পিতা মাতা সবচেয়ে বড় পীর সন্তানের জন্য। তোমাকে দুনিয়া দেখাইছে তোমার আব্বা, 10 মাস 10 দিন ধর্ম ধারণ করছে তোমার মা। আর এই প্রসব বেদনা সহ্য করে, প্রসব বেদনা সহ্য করে রাত 12টায় প্রসব বেদনা শুরু হয়েছে। পরের দিন দিন চলে গেল, রাত আসলো, আবার রাত 12টায় গিয়ে তুমি দুনিয়াতে আসলো। এত বড় সোজা না। মায়ের সাথে কথা সুন্দরভাবে বলা লাগবে। তোমার মা খারাপ হয়েছে, কি হয়েছে? মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে। বাপ সবচেয়ে বড় পাগল, এরপর তোমার কাছে শ্রেষ্ঠ থাকতে হবে। ঠিক কিনা? পৃথিবীর মানুষের কাছে তোমার আব্বা পাগল, তোমার আব্বার জবাব না থাকতে পারে, অন্ধ হতে পারে। আল্লাহর কসম কেড়ে বলি, যে ব্যক্তি পিতা মাতার হকের ব্যয়ের কথা চলে, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার ইহসান করো, সম্মান দাও। যদি সম্মান না দাও তাহলে তুমি চরিত্রহীন, আমি বিশ্বাস করি বড় যার সন্তান। কথা কোন ঠিক কিনা? ইজ্জত সম্মানওয়ালা কোন সন্তান পিতা মাতার অবাধ্য হয় না। পড়ালেখা না করে তোমার বিষয়, লেখাপড়া না করবা তোমার বিষয়, কিন্তু আব্বা মা তোমার জন্ম দিয়েছে, তাদের খেদমত মৃত্যু পর্যন্ত করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন না, তুমি মৃত্যুবরণ করার পরেও তোমার আব্বা আম্মা দুনিয়ার থেকে চলে গেছে, যত কাল তুমি বাঁচবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কবরের মধ্যে প্রত্যেকদিন দাঁড়ায় দাঁড়াবো। সুবহানাল্লাহ। কর্মিয়া রেদওয়ান ফেরেশতাকে ডাক দিলেন, রে ফেরেশতা আমাকে জান্নাত দেখাও। জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে দেখলেন, আজকে আল্লাহ এত বড় নিয়ামত দিছেন,
ফেরেশতার মধ্যে যা বলেন, রে ফেরেশতারা এরা কারা? বলে এরা মহিলা। এখন হুজুর বলেন, আমি জান্নাতে সবচেয়ে বেশি জান্নাতি মহিলাই দেখছি। ওইখানে জাহান্নামও সবচেয়ে বেশি মহিলা দেখছি, আর এই জায়গায় সে সবচেয়ে বেশি মহিলা দেখছি। কেমন মহিলা দেখছি? যে মরিয়ম আলাইহিস সালাম পৃথিবীতে সন্তান জন্ম দেওয়ার পর কত মানুষ তারা খারাপ কিছু বলছে, বলে নাই? অথচ তার স্বামী ছিল না। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিয়েছি তুমি সন্তানের মা হবে, আর তার নাম রেখে দিলাম মরিয়ম আলাইহিস সালাম। এই মরিয়ম আলাইহিস সালামকে বললাম, তোমার কোনো টেনশন নাই, হাজার মানুষ কিছু বলুক, আল্লাহ তোমার সাথে আছে। কিছু করতে পারছে? আল্লাহ তাকে নিয়ামত দিয়েছে। এই পৃথিবীতে ফাতেমার আব্বা রহমাতুল লিল আলামিন খুব গরীব অবস্থায় তার বাড়ির মধ্যে তিনি ঘুমানো। ইতিমধ্যে একটি খবর আসছে হুজুরের কাছে, কোটি কোটি টাকা সম্পদ আসবে এক জায়গা থেকে সিরিয়ায়, বাইতুল মালের মধ্যে রাখার জন্য বলা হয়েছে। ওই সময় হযরত ফাতেমা খবর পাওয়ার পর, রাত গভীর হওয়ার পর বকরা পড়ে আব্বার দরবারে চলে গেলেন। আব্বা হে, দরজা খুলে দেন, আমি আপনার মেয়ে আসছি। জিজ্ঞাসা করলেন, কে? বলে ফাতেমা। এ আমার ফাতেমা, তার জন্য দরজা খুলে দেন। এ রাতে দরজা খুললেন, এমন বেশি আছে যেন সে চোর। একদম মুখ টুক দেখে আব্বার কাছে এসে বলে, আব্বা, আপনার জামাই এমন একজন মানুষের কাছে আমায় বিবাহ দিচ্ছেন। ও আব্বা, এই পৃথিবীতে তার ঘরের মধ্যে খানার কিছু নেই, শুনেছি বাইতুল মাল থেকে কিছু যেন টাকা ধার্য করা হয়েছে গরিব দুঃখীর জন্য। রে আব্বা, আপনি যদি একবার বলে দেন আমার ঘরের জন্য কিছু ব্যবস্থা হবে নাকি? আল্লাহর নবী বললেন, সকালবেলা তোমার সাথে কথা হবে, এখন চলে যাও। এটা বলে দরজা এভাবে বন্ধ করে দিলেন। রাতের বৃষ্টিতে হুজুর বসে বসে কাঁদতেছেন। আমার একটা মেয়ে না খাওয়া, 7 দিন তার ঘরের মধ্যে কিছুই চলে না, রান্না নাই, কিছুই নাই। তিনি বললেন, আমি মুখের উপরে আমার মেয়ের জন্য দরজা বন্ধ করে দিলাম। আমি বিশ্বাস করি ঘরের মধ্যে সবচেয়ে বেশি পাগল ছেলে সন্তানের জন্য একজন ব্যক্তি, তার নাম বাবা। আল্লাহু আকবার। সারা জিন্দেগি টেনশন করে জায়গা জমিন জোয়াইয়া ব্যবসা বাণিজ্য করি বদিল্লা দি, বাপে যদি না কামাইতো মা কত হইত? মা হক এতটুকুই, 2 বছর তার দুধ পান করেছে, তার দেখভাল করে। বাপ যদি খুঁজি বিচারি না আনে, ঘরের সৌন্দর্য থাকবে? আল্লাহর নবী বললেন, আমি চোখের পানি ছেড়ে দিয়ে রাত্রে বেলা কাঁদলাম। কান্দা কাটির পর আল্লাহ দরবারে বললাম, আল্লাহ, কেমন একটা পরীক্ষার মধ্যে আমারে ফালাইছো। এর মালিক, কেমন একটা পরীক্ষার মধ্যে ফালাইছো রে মালিক। আমি এখন কোথায় যাই? এখন আমি কোথায় যাই? ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির। হুজুর, আপনি টেনশন করিয়েন না, আল্লাহ রব্বুল আলামিন ইজাজত দিয়েছে, তবে একটা শর্ত। বলে, কি শর্ত? তার জন্য একটা আমল দিয়েছি। আল্লাহ বলেন, হয়তো একটা আমল পালন করো, আর না হয় বাইতুল মাল থেকে তার জন্য ধার্য করে দাও। আল্লাহর ওয়াদা রহমাতুল লিল আলামিন শুনবে কিনা? কার ওয়াদা? ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। সকালবেলা যেমন আমরা নামাজ পড়ে তাসবিহ তাহলিল আদায় করে জিকির আজকার করার পরে হাঁটতে যাই, এমন ভাবে রাসূল দ্রুত বেগে অন্য দিনের থেকে মুনাজাত ছোট করে দিলেন। ছোট করে দিয়ে একদম রুমালটাকে একদম মুখ পেঁচিয়ে, যেমন তার মেয়ে আসছিল তার বাড়ি, এমন মুখ পেঁচিয়ে সকাল ভোরে যায় দরজায় টক দিলেন। মা মা। মেয়েটা আওয়াজ শুনে বললেন, আমার আব্বা আসছে। ছুটে গিয়ে দরজা খুলে দিলেন। আব্বা, আপনি আমার বাড়ি আসছেন, 2টা পা দেন, আপনাকে সালাম করি। আর ওখানের যুগে বেদাত হয়ে গেছে, সালাম করন, কথা কোন ঠিক কিনা? আগে পা ধরি সালাম করছি, পিতা মাতার সম্মান ছিল। ওর পা ধরি সালাম নাই, অনঘটন হয়ে গেছে। কই হোলা আমার বা কই কিরে মসজিদ আছে, কারণ হোলা উল্টা রান্না জাননি, ওই কাহিনী সম্মান নাই, ইজ্জত নেই, এই জন্য ছেলে বেয়াদব হয়ে গেছে।
কথা কর ঠিক কিনা? এই বেয়াদব ছেলের থেকে আশা করি না জীবনে কিছু খাইতে এরবেন। তুমি তোমার আল্লাহ যা করছে তা কোথা কোরআনের মধ্যে দিয়েছে, কবরের মধ্যে তুই হাইবে। এই সন্তানের কামাই তোমার নসিব হবে না, কারণ তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তারা বেয়াদব বানাইছো। কথা কর ঠিক কিনা? জায়েজ না জায়েজের মাসালা যদি খুঁজতেন বেলাল ইসলাম গ্রহণ করতেন না। জায়েজ না জায়েজের যদি মাসালা খুঁজতেন আবু বকর ইসলাম পালন করতেন না। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, তোমার রসুলকে আল্লাহকে দেখতে পাইছো? আমার বিনা দলিল আল্লাহ এক, রসুল এক। জোরে বলেন আল্লাহু আকবার। দলিল সব জায়গায় খুঁজিয়ে না, খবরটা। আল্লাহর নবী মেয়ের বাড়ি যাওয়ার পর মেয়েটা ডাক দিয়ে বলেন, আব্বা আমার বাড়ি আসছেন, আপনার জন্য কি দিতে পারি? আল্লাহর নবী বললেন, কিছুই লাগবে না মারে, তোর কাছে একটা কথা রাখি। বলেন। আল্লাহর অর্ডার, তোকে বাইতুল মাল থেকে ধার্য করে 10 জনকে যা দিব 2 জনের মাল তোমায় দেওয়ার জন্য। ফাতেমা খুশি হয়ে গেলেন, বলে না, আল্লাহর একটা শর্ত রাখছে। বলে কি? আল্লাহ বলছেন 3টা আমল দিয়ে যাওয়ার জন্য, হয়তো আমল নেও, না হয় মাল যা লাগে নিয়ে যাও। ফাতেমা ওই অবস্থায়ও কেন্দে কেন্দে বলে, আল্লাহর ওয়ার্ডার, আমি ফাতেমার কাছে বড় তওবা। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাহ। আরে বন্ধু, ফুরানোর জন্য বলি না, সমাজে ঘুরে ঘুরে দেখেন, মেয়েটাকে বিবাহ দিয়েছে 40 দিন 50 দিন চলে যায়, আজ পর্যন্ত দুধ ভাইও বলতেন একদিন যায় দেখে না। বাপ তো যায় না, দুনিয়া নিয়ে ব্যস্ত, মাও যাইতে পারে না। আমরা মাইয়ারে বিয়ে দিচ্ছে, সাইকেল দেওয়া লাগবে, আত্মীয় স্বজন বের করে বেটকে তোর মা বাবা থাকে বিয়ে কিন্তু মরে গেছি, নইলে আইয়ে না কা। এমন একটা সময় যাবে, এক সময় তোমারও পরিস্থিতি আসবে, বোন তোমার সাথ চবো না, সব ছেলে সন্তান হাত ছাড়ে দিবে। আল্লাহর কসম, বোন তোমার হাত ছাড়বে না, বোনে তোমার দেখতে আসবে। তোমার এক সুন্দর সন্তান, তোমার মা বাবা বাল বাচ্চা ছেলে মেয়ে যা আছে, শেষ সময় তোমার হাল ছেড়ে দিবে। কিন্তু যে তোমার বউ, আল্লাহর কসম, মায়ের পরের স্থান সে আদায় করবে, 1 বার নয় 70 বার করে তোমায় দেখে যাবে। কথা বল ঠিক কি? আল্লাহর নবী বললেন, রে মারে, আল্লাহ তোমার জন্য হাদিয়া তওবা দিয়েছেন। বলে, যদি হাদিয়া তওবা দিয়ে থাকে, আগে হাদিয়া তওবার কথা শুনি, এরপরে আমার মালদান দুনিয়া খাল্লি বাল্লি। ফাতেমার ঘরে 7 দিন পর্যন্ত খানা নাই, একটা খেজুর ছিল, তার মধ্যে আদা পর্যন্ত সন্তানদেরকে দিলেন। আর আদা, এর মধ্যে আরব দেশের খেজুর, অনেকে আরব দেশে গেলেন, এত লম্বা খেজুর যেটা, এই খেজুর থেকে যদি আদা দেওয়া হয়, আর আদা 2 জনে কতটুকু খাবেন? 7 দিন পর 1 গ্লাস পানি থেকে তাও 3 পরিমাণ গ্লাসের পানি একটু, এই পানি তার ঘরে আর এতটুক খেজুরের টুকরা আছে। বলেন তো দেখি, এই জবনায় এমন অভাব হলে কোন মহিলা পুরুষের ঘর করবে নাকি? লাথি দিয়ে যাবে, কি দিয়ে যাবে কই? আমার কথা কর না, কিতা দিয়ে যাইবে কই? ওই হেতো দাদাও ডেলান দিছে, হেতো ডেলান দিব হয়েছে, কিতা দিয়ে যাইবে কই? লাথি দিয়ে যাবে, লাথি দিয়ে চলে যাবে। খবরদার! এই জন্য মহিলা থেকে তুমি কিছু আশা করিও না, দুনিয়াতে তো যাইতে দেরি, নতুন করে বিবাহ শাদী করতে এক মিনিট হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মহিলাদেরকে নিজের স্বামীকে বোঝার তৌফিক দেখ। বলেন আমিন। মাগো, আমি আপনার বিরুদ্ধে না, আপনার স্বামী যদি না ইনকাম করে না আসে, ঘরের মধ্যে খানার কিছু না থাকে, তাহলে আপনার ফুড়ানি শেষ। অতএব যিনি তোমার জন্য অক্লান্ত পরিশ্রম করে, বাহির থেকে আসলে অন্তত সালাম না দাও, ভালো কথা তো বলো। দড়ির মতো এদিকে খেটকেটাই ওঠে, লাগাতো না, আগুন একটু বাহারি হয়েছে, লাগাতো কম তো বাহারি হয়েছে। হযরত ফাতেমা বলেন, 7 দিন পর্যন্ত ঘরে খানা নাই, এরপরও খেজুরের একটা টুকরা ছিল। আমি হাসি মুখে বললাম, ঘরে আসছো নাকি? বলে হ্যাঁ। ঘরের মধ্যে খানার কিছু আছে নাকি? আল্লাহর হুকুম যা আছে তাই আছে। বলে বলো না। ছেলে সন্তানদেরকে আদা দিয়ে দিয়েছি, 2 জনে খাল। আর ঘরের মধ্যে 1 ফোঁটা পানি, বলতে 1 গ্লাস পানির মধ্যে 4 ভাগ ছেলেদের, 1 ভাগ আমাদের।
এক গ্লাস পানির পানির মধ্যে 4 ভাগ সন্তানরা খাওয়ার পর 1 ভাগ যদি সন্তান আর নিজের জন্য না থাকে, যদি স্বামী স্ত্রী 1 ভাগ পানি খায়, বলেন এটা কি সত্যি অভাবের ঘর না স্বাভাবিক কিছু? অভাব না? না অভাব না? এমন একটা অভাব ছিল। এই অভাবের সময় আল্লাহ নবী বললেন, মাগো আল্লাহ তোমার জন্য অর্ডার করেছে অন্য একজন মানুষকে যা দিব 2 ডবল তোমাকে দেওয়ার জন্য। না না না, অন্যদিকে আল্লাহর নবী তিনি নিজের মুখে দিয়ে বললেন, আল্লাহ অন্য অর্ডারে বললেন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া তোহফা রাখছেন, মাগো যদি ভালো লাগে হাদিয়া তোহফা নিতে পারো। ফাতেমাতুজ জোহরা সর্বপ্রথম বলেন, ওইদিকে বাইতুল মাল চাই না, আল্লাহর ওয়ার্ডার শুনতে আমি ফাতেমা রাজি। কি ওয়ার্ডার? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ো। এটাই আল্লাহর নিয়ামত। রিজিক কেমনে আসতে থাকবে? জোরে বলেন সুবহানাল্লাহ।